এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নামো নামো। এই ভাই আরে নামেন। আরে এ কি করছিস? এসব কি বুঝলাম না তো। বোঝা লাগবে না, নামেন আপনারা। আরে কি সমস্যা ভাই? আরে ভাই যাওয়া যাবে না, যান। আর সরো সরো, তুমি আরে সরো। বাবা দাঁড়া দাঁড়া, এ করিস নে। আমি ভার্সিটিতে পড়ি আর আমার আব্বা সামান্য রিক্সা চালাবে? তা কখনো হবে না। বাবা থাম দাঁড়া। না না, রিক্সা আজকে বেচেই দেবো। এই মহাজন, এই রিক্সাটা বেচে দেবো, দেখেন তো কত হবে না। কি ব্যাপার রফিক চাচা, গাড়ি বিক্রি করবেন কেন? গাড়ির কন্ডিশন তো ভালোই আছে, আর রিক্সা বিক্রি করে দিলে তোমরা চলবা কি করে? মহাজন, আমি তো রিক্সাটা বিক্রি করতে চাচ্ছি না, কিন্তু আমার ছেলে আমার রিক্সা চালানো পছন্দ করে না, সেই জন্যই ও রিক্সাটা বেচতে চাচ্ছে। হ্যাঁ মহাজন, রিক্সা আমিই বিক্রি করবো। রিক্সার কন্ডিশন কিন্তু ফুল ভালো আছে, একটু দামটা ধরে দেবে। রিক্সার কন্ডিশন ঠিক আছে, কিন্তু তুমি তোমার বাবার রিক্সা চালানো পছন্দ করো না, এটা কেমন কথা? আমি তো সেই ছোটবেলা থেকে দেখতেছি তোমার আব্বা রিক্সা চালায় তোমাদের মানুষ করতেছে, আর তুমি সেই রিক্সা এখন বিক্রি করে দিতে চাচ্ছ? মহাজন, আপনি বেশি কথা বললেন না। আমি ভার্সিটিতে পড়া ছেলে। আমার ফ্রেন্ড সার্কেল যদি দেখে আমার আব্বা রিক্সা চালায়, তাহলে ওরা কি ভাববে বলেন তো? আমার একটা স্ট্যাটাস আছে না, রিক্সা চালাইতে গেলে আমার বাবার জামা কাপড় সব নোংরা হয়ে যায়। বাবা সেই নোংরা জামা কাপড় পরেই রিক্সা চালায়, এটা দেখে আমার মান সম্মানে লাগে ভাই। ভাই, টাকা ইনকাম করতে গেলে তো পরিশ্রম করতে হয়, আর পরিশ্রম করতে গেলে জামা কাপড় নষ্ট হবে, এটাই তো স্বাভাবিক। আর তুমি তোমার বাবার কাজ নিয়ে লজ্জা পাবা কেন? তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে হালাল ভাবে ইনকাম করতেছে, লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা হারাম ভাবে অন্যের হক মেরে খাচ্ছে। আর তাছাড়া তুমি উচ্চ শিক্ষিত হয়ে যে ভার্সিটিতে পড়ছো, এইটার খরচও কিন্তু তোমার বাবা এই রিক্সা চালিয়েই জুগিয়েছে। আর তোমরা যে এত বড় হয়েছো, তোমার বাবা কিন্তু এই রিক্সা চালিয়েই তোমাদের সংসার চালিয়েছে। আর আজকে তুমি সেই বাবার কর্মকে কিভাবে ছোট মনে করতেছো? আসলে ছোট তো তোমার বাবার কাজ না, ছোট তোমার মন হয়ে গেছে, এজন্যই তুমি এরকম চিন্তা ভাবনা করতেছো। তোমার তো গর্ব করা উচিত যে তোমার বাবা রিক্সা চালিয়ে তোমাকে এত উচ্চ শিক্ষিত বানিয়েছে। আর সংসারের বোঝা যখন ঘাড়ে পড়ে, তখন কোনো কাজকেই ছোট মনে হয় না। যেই কাজ করলে সংসার চলবে, সেটাই শ্রেষ্ঠ কাজ। আমার বাবারও এখানে ভাঙড়ির ব্যবসা ছিল, আমিও সেটা প্রথমে পছন্দ করতাম না, আর আজ দেখো আমি সেই ভাঙড়ির ব্যবসা চালিয়ে যাচ্ছি। আমার বাবারও অনেক ধরনের শখ ছিল, কিন্তু আমাদের সংসার চালাতে গিয়ে আমার বাবাকে শেষমেশ ভাঙড়ির ব্যবসা করতে হয়েছে, আর ওইখান থেকে উপার্জন করেই সংসার চালিয়ে আমাদের এত বড় করেছে আমাদের বাবা। ভাই সব ঠিক আছে, তা আমার বাবা তো চাকরি বাকরি করতে পারে রিক্সা না চালিয়ে, তাহলে তো অন্তত তোমার মান সম্মানটা বেঁচে যায়। আর তাছাড়া আপনি তো এখন প্রতিষ্ঠিত হয়েছে, আপনি তো চাইলেই পারেন আপনার বাবার স্বপ্ন পূরণ করতে। আমিও যখন প্রতিষ্ঠিত হবো, তখন আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবো। হ্যাঁ, আমার বাবার সব স্বপ্নই আমি পূরণ করতে পারতাম যদি আজ আমার বাবা বেঁচে থাকতো। আমাদের প্রতিষ্ঠিত করতে করতে, আমাদের সংসারের বোঝা চালাতে চালাতে আমার বাবা কিছুদিন আগে হঠাৎ করে মারা গেছে, আর সংসারের বোঝা এখন আমার উপর এসে পড়েছে। আর শেষমেশ আমি সেই ভাঙড়ির ব্যবসা করে আমার পরিবারটা চালাচ্ছি। তাই অবশেষে আমি বুঝতে পেরেছি কোনো কাজই ছোট না, কিন্তু কাজকে যারা ছোট মনে করে তারাই ছোট মনের মানুষ। তোমার পেটে ভাত না থাকলে কেউ তোমাকে এসে একটা টাকা দিবে না, তাই যেই কাজ করে তুমি তোমার পরিবারের মুখে খাবার তুলে দিতে পারো, সেই কাজটাই বড় কাজ। আর তোমার যদি তোমার বাবার রিক্সা চালানো পছন্দ না হয়ে থাকে, তাহলে তুমি কাজ করে প্রতিষ্ঠিত হও, এবং প্রতিষ্ঠিত হয়ে তোমার বাবাকে আস্থা দাও যে তুমি সংসার চালাতে পারবে। তাহলে তোমার বাবা ঘরে বসে রেস্ট নিতে পারবে, তার রিক্সা চালানোর প্রয়োজন হবে না। আর আমার কি যায় আসে, এটা তো আমার ব্যবসা, আমি তো চাইলেই তোমাদের কাছ থেকে রিক্সা কিনে নিতে পারি। কিন্তু তোমার বাবাকে আমি ছোটবেলা থেকে দেখেছি সে কত কষ্ট করে সংসার চালায়, তাই টাকা জিনিসটা অর্জন করা অতটা সহজ না। টাকা ইনকাম করতে দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়। আর আমার যা বলার আমি তোমাকে বলে দিয়েছি, এখন তুমিই বলো রিক্সা কততে বিক্রি করবা? না ভাই, রিক্সাটা আর বিক্রি করবো না। আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ভাই, আর আপনি আজকে আমার চোখটা খুলে দিলেন। আমার বাবা কষ্ট করে পরিশ্রম করে হালাল ভাবে ইনকাম করে, এটাই আমার জন্য গর্বের বিষয়। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমার সাথে এমন ব্যবহার করা আমার মোটেও উচিত না। যাক বাবা, আজকে আলহামদুলিল্লাহ। তুমি বসো, আমি রিক্সা চালাবো। না না বাবা, তুই বয়, আমি চালাচ্ছি। আরে বাবা তুমি বসো তো, বসো বসো। আচ্ছা বাবা, ঠিক আছে। মহাজন, আপনারা অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। হালাল পথে কোনো কাজ করে টাকা ইনকাম করলে সেই কাজ কখনোই ছোট হতে পারে না, বরঞ্চ যেই কাজ করলে আপনার পরিবারের মুখে আপনি খাবার তুলে দিতে পারবেন, সেই কাজই পৃথিবীতে আপনার জন্য শ্রেষ্ঠ কাজ। বাবা দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করে পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু দিন শেষে এই হাসিটা বাবার মুখেই থাকে না। তাই বাবার ত্যাগ কখনোই ভোলা উচিত না, এবং বাবার করা কাজ নিয়ে কখনোই লজ্জা পাওয়া উচিত না, বরঞ্চ প্রতিটা সন্তানের উচিত প্রতিষ্ঠিত হয়ে সর্বপ্রথম বাবার মুখেই হাসি ফোটানো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু বাস্তবতার সাথে হুবহু মিল আছে, তাই ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করে দিন, এবং আমাদের পেজটা ফলো করে দিতে ভুলবেন না।